হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি বানাবো চিকেন মাখমালি। এর জন্য আমি নিয়েছি 1 কেজি চিকেন আর 200 গ্রাম টক দই, পেঁয়াজ একটা বড় গ্রেট করে নিয়েছি, 1.5 চামচ রসুন বাটা, আদা বাটা 1 চামচ, ধনে জিরে গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, নুন স্বাদ মতো। একে একে সমস্ত উপকরণ দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে নেব এবং ম্যারিনেট করে আমি দুপুরবেলা ম্যারিনেট করেছিলাম, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তোমরা অন্তত 1 ঘন্টার জন্য হলেও ম্যারিনেট করে রাখবে। যতটা বেশি সময় রাখা যায় তত এর টেস্টটা ভালো আসবে। এবার গ্রেভির জন্য আমি একটা প্যান বসিয়ে তাতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম এবং এতে 10-12 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা স্লাইস করা এবং 3টে পেঁয়াজ কুচি, 2টো টমেটো কুচি, 25 গ্রাম কাজু দিয়ে একটু নেড়েচেড়ে নেব এবং সিদ্ধর জন্য আমি একটু জল দিয়ে দেব। ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি মিক্সির সাহায্যে একটা পেস্ট তৈরি করে নেব। এবারে আমি কড়ায় সাদা তেল দিয়ে দেব এবং ম্যারিনেট করা মাংসগুলো আমি একে একে করে ভেজে নেব। এই একই কড়ায় আমি গরম মশলা ফোড়ন দিয়ে দেব। আমার ফোড়নে ছিল 1 টুকরো দারচিনি, 4টে এলাচ, 5টা লবঙ্গ। এবারে পেস্টটা ঢেলে দেব। এই পর্যায়ে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং নুন স্বাদ মতো, কেন আমি মাংস ম্যারিনেটের সময় পরিমাণ মতো নুন আমি দিয়েছিলাম, তাই আমি নুনটা একটু বুঝেই দেব। এবারে কিছুটা সময় কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা ছাড়তে শুরু করবে এই সময় আমি গরম জল দিয়ে দেব এবং গ্রেভিটা ফুটে উঠলে আমি মাংসগুলো একে একে, আমার ভাজা মাংসগুলো একে একে দিয়ে দেব। এখানে আমি একটু টিপস দেই যে আমরা মাংসতে সাধারণত গরম জল ইউজ করি। ঠান্ডা জল দিলে অনেক সময় কি হয়, মাংস ছিবড়ে হয়ে যাওয়ার চান্সটা থাকে, সেই জন্য। ঠিক এবারে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। মাংস সিদ্ধ হয়ে গেলে গরম মশলা গুঁড়ো 1 চামচ, ধনে জিরে গুঁড়ো 1 চামচ, কাসুরি মেথি 1 চামচ রোস্ট করে দিয়ে দেব এবং এর সঙ্গে দেব ধনেপাতা কুচি 1 মুঠো এবং সর্বশেষে আমি 1 চামচ বাটার ইউজ করব। বাটার দিয়ে দিয়েছি 1 চামচ এবং এর সঙ্গে আমি 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। ফ্রেশ ক্রিম অনেক সময় আমাদের ঘরে থাকে না, তাহলে সেক্ষেত্রে আমরা টক দই ইউজ করতে পারি। টক দইয়ে সামান্য 1 চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে আমরা এটাকে ইউজ করতে পারি। ব্যাস, তৈরি হয়ে গেল মাখমালি চিকেন। ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। একবার হলেও তোমরা ট্রাই করে দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।